দাদা শ্বশুর আমার ঘরে ঢুকে যাইয়া দেখে যে চাদরের ভিতরে সাদা সাদা পানি বা যেগুলা হয় আছে। তো আসার পরে আমি তো জানি না যে কেন চেক দেয়, কী কারণে, এরকমভাবে তো কখন আমি যাইনি, কারোর সাথে আমার কোনো এনজয় মজা ছিল না, সে বিষয়ে তো আমি জানি না। তো এখন আমার দাদা শ্বশুর বাইরে যায়, সবারে বলতেছে এই মেয়ে ভালো না, এই মেয়ে 2 নাম্বার, এই মেয়ে আগে কারোর সাথে রিলেশন করছে, কারোর সাথে কোনো সম্পর্ক ছিল, এরকমের। তো হঠাৎ করে আমি কান্না করতেছি, কারে এইভাবে কথা বলতেছে, আমি তো কখনো কারোর সাথে সম্পর্ক করিনি, কারোর সাথে আমার কোনো দৈহিক মিলন হয় না, তবে কেন বলে। যখন আমার হাজবেন্ড শুনলো, তখন থেকে সে আমার সাথে কথা বলে না, আমার কাছে থাকেও না, আমার কাছে আসেও না। আমি একা একা রুমে থাকি, আমি একা সারাদিন বসে থাকি, আমার সাথে সবাই কথা বলে, কিন্তু ও কথা বলে না। কিন্তু এই জায়গায় যে আমার দাদা শ্বশুর যে আমার প্রতি যে একটা কেয়ারফুল ছিল, এটা কিন্তু কেউ জানতো না। কিন্তু আমার হাজবেন্ড আমার ভুল বোঝার কারণে সে আমার কাছে আসে না, সে আমার কাছে থাকেও না, আমার কাছে কথাও বলেন। তবে আমার তো একটা চাহিদা আছে, একটা রাত শুধু তার কাছে পেলাম, আর তার কাছে পেলাম না। তবে দাদা শ্বশুরে এমন একটা প্যাচ বাজাই দিছে যা বলার মতন না, কারণ তার একটা চাহিদা ছিল, সে আমার প্রতি একটা চাহিদা ছিল। যেদিন আমাকে দেখতে গেছে, তারপর আমি সেটা বুঝে গেছি। কিভাবে বুঝলাম তবু বলি, আমি যখন গোসল করতে যাই, সেই ইশারা দেয়, সে এটা বলে ওটা বলে, নিপ মেরে কথা বলে, তাতে আমি বুঝতে পারলাম যে আমার স্বামীকে তারা ভুল বুঝাইছে সে। তো এমন করে আমার স্বামী আর আমার কাছে আসে না, আমার সাথে কথাও বলে না, আবার বাড়ির থেকে চলে যেতে পারে তাও বলে না। ঠিক আছে, তো এভাবে চলতেছে আমার। একদের মাঝে আমি কিছু আমার জীবনের গল্প নিয়ে আসলাম। তো আমার প্রতিটা মেয়ের আশা থাকে যে সে বিয়ে করবে, তার স্বামীকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, এনজয় করবে, মজা করবে, বাকি জীবনটা তার বুকে কাটাবে, সুন্দর একটা সংসার করবে। তো এমন একটা স্বপ্ন আমারও ছিল। তো আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার পরে আমি আমার স্বামীর বাড়িতে যাই। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার দাদা শ্বশুর, আমার দাদি শ্বশুর সবাই থাকে। তো থাকার পরে রাত 12টার পরে আমার এই ঘরে দিল, কত লোকজন দেখতে আসে, এটা তো জানেনি, গ্রাম অঞ্চলের ব্যাপার। তো দেখতে আসার পরে আমার যেই ঘরে আমাকে দেয়, যাইয়া দেখি সুন্দর একটা সাদা চাদর বিছানো। তো ওই এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো সাদা চাদর, ঠিক আছে। তো একবারে সাদা তাও না, যে ডিপ কালারের যেটা বলে সেটা। তো রাত্রে আমরা দুজনে গল্প করি, মজা করি, অনেক এনজয় করি তার সাথে। এটাই আমার শেষ প্রথম রাত ছিল। তো থাকার পরে রাত্রে সকালে আমরা ওঠার পরে আমাদের গোসল করতে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমার দাদা শ্বশুর আমার ঘরে ঢুকে যাইয়া দেখে যে চাদরের ভিতরে সাদা সাদা পানি বা যেগুলা হয় আছে। তো আসার পরে আমি তো জানি না যে কেন চেক দেয়, কী কারণে, এরকমভাবে তো কখন আমি যাইনি, কারোর সাথে আমার কোনো এনজয় মজা ছিল না, সে বিষয়ে তো আমি জানি না। তো এখন আমার দাদা শ্বশুর বাইরে যায়, সবারে বলতেছে এই মেয়ে ভালো না, এই মেয়ে 2 নাম্বার, এই মেয়ে আগে কারোর সাথে রিলেশন করছে, কারোর সাথে কোনো সম্পর্ক ছিল, এরকমের। তো হঠাৎ করে আমি কান্না করতেছি, কারে এইভাবে কথা বলতেছে, আমি তো কখনো কারোর সাথে সম্পর্ক করিনি, কারোর সাথে আমার কোনো দৈহিক মিলন হয় না, তবে কেন বলে। যখন আমার হাজবেন্ড শুনলো, তখন থেকে সে আমার সাথে কথা বলে না, আমার কাছে থাকেও না, আমার কাছে আসেও না। আমি একা একা রুমে থাকি, আমি একা সারাদিন বসে থাকি, আমার সাথে সবাই কথা বলে, কিন্তু ও কথা বলে না। কিন্তু এই জায়গায় যে আমার দাদা শ্বশুর যে আমার প্রতি যে একটা কেয়ারফুল ছিল, এটা কিন্তু কেউ জানতো না। কিন্তু আমার হাজবেন্ড আমার ভুল বোঝার কারণে সে আমার কাছে আসে না, সে আমার কাছে থাকেও না, আমার কাছে কথাও বলেন। তবে আমার তো একটা চাহিদা আছে, একটা রাত শুধু তার কাছে পেলাম, আর তার কাছে পেলাম না। তবে দাদা শ্বশুরে এমন একটা প্যাচ বাজাই দিছে যা বলার মতন না, কারণ তার একটা চাহিদা ছিল, সে আমার প্রতি একটা চাহিদা ছিল। যেদিন আমাকে দেখতে গেছে, তারপর আমি সেটা বুঝে গেছি। কিভাবে বুঝলাম তবু বলি, আমি যখন গোসল করতে যাই, সেই ইশারা দেয়, সে এটা বলে ওটা বলে, নিপ মেরে কথা বলে, তাতে আমি বুঝতে পারলাম যে আমার স্বামীকে তারা
ভুল বুঝাইছে সে। তো এমন করে আমার স্বামী আর আমার কাছে আসে না, আমার সাথে কথাও বলে না, আবার বাড়ির থেকে চলে যেতে পারে তাও বলে না। ঠিক আছে, তো এভাবে চলতেছে আমার। একটা মানুষ কিভাবে করলে তার সংসারটা ভেঙে দিতে পারে, এটা অনেক মানুষের কৌশলটা জানা থাকে। তো সবাইকে একটা কথা বলি যে আপনারা কখনো ভুল পথে যাবেন না, কারো কথায় কান দেবেন না, তাহলে হয়তো আমার মতো জীবনটা হয়ে যাবে। তা আপনার দাদা শ্বশুর কেন আপনার বিছনাটা চেক করতে গেল, কি জন্য গেল? মানে আসলে এটা মূল ঘটনা ছিল তাকে আমাকে আমার স্বামীর কাছে দোষী বানানো। কারণ তারপর সে আমার প্রতি একটু দুর্বল ছিল, তার মানে বউর কাছে যাইতো না, থাকতো না, কোনো কিছু না। তো তার আমার প্রতি একটা নজর ছিল। তা এখন ভাবতেছে যদি আমার স্বামীকে বলে, ভুল বুঝায়, যদি সে আমাকে কাছে পায়, আসলে কিন্তু সে আমাকে কাছে পাবে না। মানে এখনো পর্যন্ত দাদা শ্বশুর কি করে আপনার? এখনো দাদা শ্বশুর ওরকমই ইশারা দেয়, হাত ধরে টান দেয়, শাড়ির আঁচল ধরে টান দেয়, মজা করে, গালে ধরে চিমটি মারে, এই বিষয়টা এরকম। তো আপনি কিছু বলেন না? আমি বলবো কাকে? তার আমি বলি যে আপনি আমার সাথে একবার না, আমার হাজবেন্ড তো আমার সাথে কথাই বলে না। তাকে যে বলবো, যেদিন তার চোখে ধরা পড়বে সেদিন সে নিজেই বলবে। তো আপনার জামাই আপনাকে এ কথা মানে সন্দেহ করে বা হয়তো কথা বলে না কেন, কি জন্য? ওই যে বলছে যে আমার আগে পরে বিয়ের আগে আমি কারোর সাথে রিলেশন করছি, তার সাথে আমার দৈহিক মিলন ছিল, কারোর সাথে আমি মিলামেশা করছি, এই যে বিষয় এইরকম ভাবে মানে আমার সংসারটারে স্বামীকে ভুল বুঝায়। তো কথা শেষ দেখি, এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বললে একটু বলেন। হ্যাঁ, দর্শক ভাইরা যারা আমার এই জীবনের গল্পটা শুনছেন, সবাইকে একই কথা বলবো, কেউ কারো কথায় কান নেবেন না। আগে নিজের চোখে দেখবেন, নিজের চোখে নিজের কানে শুনবেন, তারপর আমরা মানুষকে বলবেন।